আসসালামু আলাইকুম। ব্রাজিলের যে ৩ টা জুলেরিমা ট্রফি সেগুলো নিয়ে আজকে কথা বলব। কারণ যে ৩ টা জুলেরিমা ট্রফি রয়েছে সেগুলা কোনো আদতে কোনো বিশ্বকাপ না। সেগুলো হচ্ছে বিশেষ বিবেচনায় বিশ্বকাপের সমমর্যাদা দেওয়া একটা কাপ। যে টুর্নামেন্টে ১৩ থেকে ১৬ টা টিম মিলে খেলতো, যে টুর্নামেন্টে রেফারিদের পক্ষপাতিত্বমূলক সিদ্ধান্ত, মারামারি, হুমকি-দামকি, রাজনৈতিক আ হস্তক্ষেপ, এইসব কারণে এই টুর্নামেন্টটা আ বড় হয় নাই এবং বিশ্বের বে বে বেশিরভাগ দেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করত না। তার কারণ হচ্ছে এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি আ ১৩ থেকে ১৬ টা দেশের বেশি অংশগ্রহণ করত না। তার কারণ এটা ছিল, এক তো ছিল নন-আধুনিক যুগ। নন-আধুনিক যুগে এত উন্নত সিস্টেম ছিল না। অনেক সময় দেখবেন চুরিচামারি করে, অফসাইডের কারণে অনেক সময় চুরিচামারি করে গোল না হলেও সেটাকে গোল হিসেবে ধরা হয়। আ আমরা জানি পেলের ভিডিও আছে, দেখে নিতে পারেন। ম্যারাডোনার আছে, দেখে নিতে পারেন। তবে সবচেয়ে যে প্রত্যক্ষ বিষয় সেটা হচ্ছে ব্রাজিলের যে ৫ স্টার তার মধ্যে ৩ টা কিন্তু জুলে রিমের ট্রফি। যে ট্রফিতে নেই কোনো বিশ্বকাপের সমান কোনো আ পাওয়ার। মানে এখন বর্তমানে ৪৮ টা দেশের একটা টুর্নামেন্ট হয়। যেখানে একটা টিম আ টুর্নামেন্ট খেলে আধুনিক যুগে ভিএআর সহ অফসাইডের বিভিন্ন আধুনিক প্রযুক্তি সহ যেখানে একটা টুর্নামেন্ট জিতে ফাইনাল খেলে জিতে আসার যে ব্যাপারটা, তখনকার ৩ টা জুলে রিমের ট্রফির বিজয়ের সমান। তো আসলেই হচ্ছে ব্রাজিলের যে ৫ স্টার নিয়ে যারা বড়াই করে অহংকার করে তারা কিন্তু এই জুলেরিমা ট্রফির ইতিহাস জানে না। জুলেরিমা ট্রফি হচ্ছে এক কথায় ভন্ড, ভন্ডদের কাপ, ভন্ডদেরই টুর্নামেন্ট ছিল। এখানে থেকে আ কাপ জিতে বিশ্বকাপের সমমর্যাদায় বিশেষ বিবেচনায় যাকে বিশ্বকাপের সমমর্যাদা দেওয়া হয় তাকে নিয়ে গর্ব করা তো আসলে সাধারণ বিবেকওয়ালা মানুষের কাজ হতে পারে না। কিন্তু ব্রাজিল ফ্যানদের যে ব্যাপারটা, তারা এসব ভন্ডামি নিয়েই নাচতে থাকে। ৫ স্টার, ৫ স্টার করতে থাকে। শেষমেশ এখন বুঝ দিচ্ছে যারাই ফাইনাল জিতুক না কেন ৫ স্টারের সমান যাওয়া যাবে না। তারা আসলে এসব ইতিহাস জানে না। তারা জানে কি ৫ স্টার, ৫ স্টার, ৫ স্টার। সেই কোয়ার্টার ফাইনাল রাউন্ড অফ 32 থেকে বিভিন্ন দেশকে সাপোর্ট দিয়ে আসতেছে। সবাই যখন এখন বিদায় নিছে, এখন শেষ পর্যন্ত ওই একটা দিয়েই মনকে বুঝ দিচ্ছে কি সেই ৫ স্টার পর্যন্ত আসা যাবে না।